দেখুন যেমনটাই বলছিলাম আপনাদেরকে, শাসক দলের সঙ্গে যেমন তার সম্পর্ক রয়েছে, একইভাবে যখন বারবার সন্দীপ ঘোষের নাম আসে এবং সন্দীপ ঘোষের সঙ্গে তারও যে একটা যোগাযোগ রয়েছে সেই ব্যাপারটাও কিন্তু স্পষ্ট হচ্ছে। এই মুহূর্তে যে ছবি দেখছেন আপনারা, সেই ছবি দেখতে পাচ্ছেন তিনজনকে, যেখানে সন্দীপ ঘোষ এবং বিরূপাক্ষ বিশ্বাস তো রয়েছেন, এবং এদের সঙ্গে যে অভিকদের অত্যন্ত ভালো সম্পর্ক সেটা কিন্তু বোঝা যাচ্ছে এই ছবিতে। এবং সেখানে যেভাবে পাশাপাশি বসে তারা রয়েছেন সেখানে দেখা যাচ্ছে কিন্তু এই বিষয়টি একেবারে স্পষ্ট। বিরূপাক্ষ বিশ্বাস এবং সন্দীপ ঘোষ, আমরা রঞ্জন ভট্টাচার্য তার মুখেও কিন্তু শুনেছিলাম অন্তত যে অভিযোগ তিনি করেছিলেন যে এদের সঙ্গে কোথাও গিয়ে একটা যোগাযোগ রয়েছে, সিন্ডিকেট চলে এবং প্রত্যেকের সঙ্গে কোথাও বা একটা চেইন ওয়াইজ এই কর্মকাণ্ড একেবারে চালিয়ে যাচ্ছেন, সেটা কোথাও গিয়ে কিন্তু প্রমাণ হচ্ছে। সন্দীপ ঘোষ যে নামটা বারবার জড়িয়েছে এই অভয়াকাণ্ড সামনে আসার পর এবং তারপর যে তথ্যগুলো সামনে আসছে, কোথাও গিয়ে মাস্টার মাইন্ড একই সঙ্গে সবকটা ঘটনার সঙ্গে জড়িত একটা কমন নাম সন্দীপ ঘোষ। এবং সেই সন্দীপ ঘোষের কথাকে সেদিন অপরাধস্থলে গিয়েছিলেন এই অভিজ্ঞে, কারণ তার সঙ্গে যেভাবে তার সম্পর্ক এবং যেভাবে একাধিক ছবি সামনে আসছে, অন্তত এই বিষয়টা কোথাও গিয়ে ইন্ডিকেট করছে সন্দীপ ঘোষ, যার সঙ্গে মানে তিনি কোথাও গিয়ে আর্চে করে নিজের মতো একটা রাজত্ব চালাচ্ছিলেন। যত এখনো পর্যন্ত দুর্নীতি সামনে এসেছে, কোথাও গিয়ে এই নামটা একেবারে কমন, তার সঙ্গে সবকটা রিলেট হয়ে যাচ্ছে। অন্তত আধিকারিকরা যে তথ্য পাচ্ছেন তার থেকে এই ব্যাপারটা সামনে আসছে। এবং সেই সন্দীপ ঘোষের সঙ্গে আবার অভিজ্ঞদের, কারণ অভিজ্ঞ সেদিনকে কেন গিয়েছিলেন, যে এসএসকেএম এর জুনিয়র চিকিৎসক বলতে তো পারবেন না যে তিনি তার নিজে চিকিৎসা করাতে গিয়েছিলেন, কারণ আইনজীবী একজন যে ছিলেন সে তো বললেন যে আমি আউটডোরে চিকিৎসা করাতে গিয়েছিলাম। এবং সেখানে অভিজ্ঞ কি করতে গিয়েছিল? এবং একইভাবে কিন্তু অবশ্যই এই প্রশ্নটা উঠছে যে আদৌতে ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞ নয়, তাহলে তাকে কেন সেখানে এইটা বলা হলো? এই বিষয়টা কিন্তু অবশ্যই কিন্তু সামনে আসছে এবং অবশ্যই সেই প্রশ্নগুলো উঠছে যে অভিজ্ঞকে কেন পুলিশের তরফ থেকে বলা হলো ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞ। অর্থাৎ তাহলে যখন সে সেখানে পৌঁছলো, কোথাও গিয়ে তার এই পজিশনটাকে কোনো রকমভাবে কি ঢাকা দেওয়ার জন্য কি পুলিশের তরফ থেকে তথ্য সামনে আসছে? তাহলে কেই অভিজ্ঞ সেটা একবার দেখাই আপনাদেরকে। যখন এত কিছু বলছে আপনাদের মনে নিঃসন্দেহে প্রশ্ন আসছে। দেখুন আরেকটি গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে জানাতে চাইবো আপনাদেরকে কেই অভিজ্ঞ। নারায়ণ থেকে বর্ধমানের বাসিন্দা হচ্ছে এই অভিজ্ঞ। এর পাশাপাশি আর কি তথ্য পাচ্ছি আমরা অভিজ্ঞ সম্পর্কে সেটাও জানাবো আপনাদেরকে। বর্তমানে তো অবশ্যই বাসিন্দা, কিন্তু এসএসকেএম এর জুনিয়র চিকিৎসক, বারবার রিপাবলিক বাংলা জানিয়েছে আপনাদেরকে এসএসকেএম এর জুনিয়র চিকিৎসক হচ্ছে এই অভিজ্ঞ। বর্তমান মেডিকেলও কাজ করেছেন, সেখানেও দুর্নীতি করেছেন, সেখানেও একাধিক অভিযোগ তার বিরুদ্ধে। আচ্ছা, পশ্চিমবঙ্গ মেডিকেল কাউন্সিলের সদস্য ওই অভিজ্ঞ। এর পাশাপাশি আর কি তথ্য পাচ্ছি আমরা? উত্তরবঙ্গ লবির অন্যতম সদস্য। উত্তরবঙ্গ লবির কথা কিন্তু আমরা অনেকের মুখে শুনেছি, এই অভিযোগগুলো ওঠে এবং এই উত্তরবঙ্গ লবি আদতে খায় না মাথায় দেয়, যা নিয়ে এত জলঘোলা হচ্ছে সেটা নিয়ে যখন প্রশ্ন উঠছে, তার সঙ্গে কিন্তু জড়িত এই অভিজ্ঞ। একই সঙ্গে টিএমসিপি মেডিকেল সেলের প্রাক্তন সদস্য হবেই, কারণ শাসক ঘনিষ্ঠ, এটা তো স্বাভাবিক ব্যাপার। টিএমসিপি মেডিকেল সেলের প্রাক্তন সদস্যই অভিজ্ঞ। সন্দীপ ঘোষের অত্যন্ত ঘনিষ্ঠ অভিজ্ঞ, এটা তো একেবারে মানে প্রত্যেকে অ্যাসিওর হয়ে যাবেন অন্তত ছবি দেখে। এবং সেদিনকে আরজি করে যেভাবে তার উপস্থিতি ছিল, এই ব্যাপারটা তো একেবারে স্পষ্ট। আর অভয় দেহ উদ্ধারের সময় কিন্তু সেমিনার রুমে ছিলেন, যেটা বারবার বলছি, সেমিনার রুমে ঠিক থেকে ভিড়ের মধ্যে কিন্তু লাল জামা পরে এই মানুষটা ছিল, অর্থাৎ অভিজ্ঞ। চিকিৎসকরা তারা কি বলছেন এই অভিজ্ঞকে নিয়ে শোনাবো আপনাদেরকে। কিন্তু এর থেকে বেশি আর কিছু না। আচ্ছা, অভিজ্ঞ কি করে, মানে কি হিসেবে ছিল তোমরা তাকে? এমনি শুনেছি কলেজের সিনিয়র অন্য। হ্যাঁ। আচ্ছা, কলেজের সিনিয়র চিকিৎসক কোনো ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞ হয় না, জানা নেই, হতে মানে পুলিশ তো তাকে বানিয়ে দিয়েছে ফিঙ্গার। এটা তো দেখেছি, সেটা দেখে খুব খারাপ লাগলো যেভাবে পুলিশ এই কথাটাকে রিপ্রেজেন্ট করেছে। সেই ভিডিওটা দেখেছি, সেটা দেখে খারাপ লাগলো আমার, যে এরকম হয় বলে তো জানতাম না। আমি চিনি না। আমি ইনফ্যাক্ট এই ভিডিওটা যখন বেরোলো তখনও আমি মানে এটা বুঝতে পারিনি। আপনাদের চ্যানেলে এবং বিভিন্ন চ্যানেলে যখন বলছে তখন আমি শুনতে পাচ্ছি। আবারও পুলিশ বলেছে ইনি নাকি ফরেনসিক ডিপার্টমেন্টের ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞ। বলতে চাইছি যে ওটার একটা ট্রান্সপারেন্ট ইনভেস্টিগেশন হোক, সেইভাবেই সব জানা যাবে, সেইভাবেই সব কিছু জানা যাক। পুলিশ কি সবটাই তাহলে ধামাচাপা দিতে? সেটা আমি আপনাদের জিজ্ঞেস করছি, আপনারা প্রশাসনকে জিজ্ঞেস করুন কেন এত ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। না, পার্সোনালি আমি চিনি না, আমাদের কলেজেরও সাথে কোনোভাবে যুক্ত কিনা তাও আমার জানা নেই। স্টুডেন্ট তো নয়, এইটুকু আমি বলতে পারবো। তাহলে স্টুডেন্ট বা ছাত্র যদি না হয়, কলেজের কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ বা অথরাইজ পোস্টে আছে কিনা সেটা আমার এই মুহূর্তে জানা নেই। আচ্ছা, এই অভিজ্ঞকে পুলিশ বানিয়ে দিয়েছে ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞ ফরেনসিকের, কি করে সম্ভব এটা? এটা হওয়ার সম্ভব নয়। তাহলে আমরা শুরুর দিন থেকে যেটা বলে আসছি যে তদন্তের গতি প্রকৃতি সম্পর্কে আমরা যেটা
পুলিশি তদন্তের গতি প্রকৃতি সম্পর্কে যে সন্দেহ আমরা বারবার প্রকাশ করেছি, যে কেন এফআইআর লজ এত দেরিতে হলো, কেন রিকনস্ট্রাকশনের অর্ডার দেওয়া হলো, কেন ওই জায়গাটা কর্ডন করা হলো না, কেন ওই জায়গাতে এত লোকজন ঘুরে বেড়াচ্ছে, তাহলে এইগুলো এভিডেন্স টেম্পারের ইচ্ছা না ঘটনাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা, এগুলোই আছে। আমাদের পরিষ্কার এবং সুস্পষ্ট বক্তব্য যে বা যারা এই কাজগুলোকে করতে চাইছে বা রেজিস্ট করতে চাইছে বা আটকাতে চাইছে তাদেরকে সিবিআই তদন্ত প্রক্রিয়ার মাধ্যমে আনা হোক এবং প্রয়োজন অনুযায়ী যা যা ব্যবস্থা নেওয়ার সেগুলো নেওয়া হোক। চিকিৎসকদের অভিমত তো শুনলেন আপনারা, যে অভিক দেখে নি তারা কি ভাবছেন, একই সঙ্গে ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞ যে কখনই হওয়া সম্ভব না সেটাও কিন্তু এক কথা প্রকাশ হয়ে গেল তাদের অন্তত কথা শুনে। কিন্তু রাজনৈতিক মহলে কি প্রতিক্রিয়া, কি বলছেন রাজনীতিবিদরা, শোনা যাক এক এক করে। তৃণমূল কংগ্রেসের ভরসায়, তৃণমূল কংগ্রেসের নেতা নেতৃত্বে আছে তাদের ভরসায়, তারা তো তৃণমূল কংগ্রেসে তো কোনো দর্শন নেই, স্বাভাবিকভাবে তারা জানে না যে কি করতে হয়। ক্ষমতায় চলে এসছে, এবার ক্ষমতায় চলে আসার পর বাংলার গরিব মানুষের 500 টাকা 1000 টাকা দিয়ে মুখ বন্ধ করে দাও, তারপর নিজস্ব লাইফস্টাইল, ল্যাভিশ লাইফস্টাইল লিড করো এবং কেউ কিছু করতে পারবে না। কেননা মুখ্যমন্ত্রী আমাদের সঙ্গে আছে, মন্ত্রীরা আমাদের সঙ্গে আছে, আমরা যা ইচ্ছা তাই করতে পারবো। ভোট যখন আসবে জোর করে ভোট লুট করে নেব। রাজ্য নির্বাচন কমিশনে এমন লোকদেরকে বসাবো যারা শাসক দলের হয়ে কাজ করবে, প্রশাসনে এমন লোকেরা থাকবে যারা শাসক দলের হয়ে কাজ করবে, বিভিন্ন আমলাদের মধ্যে শাসক দলের প্রতি আনুগত্য বাড়াবো এবং যা ইচ্ছা তাই করবো। এই একটা অরাজকতা চলছে। এ তো কলকাতার পুলিশ তৈরি করে দিচ্ছে, তো কলকাতার পুলিশ তৈরি করে দিচ্ছে। কলকাতার পুলিশ অপরাধীদেরকে বাঁচাতে চাইছে, মুখ্যমন্ত্রীর নির্দেশে কলকাতা পুলিশ অপরাধীদের বাঁচাতে চাইছে, তাই এসব গল্প। আমাদের ডাক্তার ছিলেন উনি আরজি করের প্রাক্তন ছাত্র, এনাকেও ঢুকতে দিচ্ছেন না। এই একটা গরিত অপরাধের তাকে ঠিক জায়গায় নিয়ে যাওয়ার জন্য দয়া করে এই ভিডিওটা আর এই যে মন্তব্যগুলো করছেন বা আপনারা সূত্র অনুসারে জানতে পারছেন, সেগুলো সিবিআইকে দিয়ে আপনারা তাদের সাহায্য করুন। হয়তো দেখবেন আপনারা এটা সিবিআইকে দিতে গেলে সিবিআই বলবে কি বলছেন মশাই, এ কবে আমাদের পেয়ে গেছি, অ্যানালিসিস হয়ে গেছে, সকলকে আইডেন্টিফিকেশান হয়ে গেছে, যা কিছু তদন্ত আমাদের হয়ে গেছে, আপনারা আবার কি প্যারালাল তদন্ত করছেন নাকি? কিন্তু এইভাবে প্যারালাল তদন্ত করে কি হচ্ছে, একজন কি মনে করছে আর একজন তার মতামত কি, এটা কীরকম যেন আমার মনে হচ্ছে ওই যে এই অপরাধের গরম তাওয়াতে অনেকেই রুটি সেঁকছেন। অভিক ডেকে নিয়ে তো একাধিক তথ্য আপনারা জানতে পারলেন, কিন্তু একই সঙ্গে অভয়াকাণ্ড নিয়ে পুলিশের ভূমিকা এবং সেদিন যা ঘটেছিল সেখানে আসল তথ্য সেগুলো কিন্তু একের পর এক সামনে আসছে এবং সেক্ষেত্রে রঞ্জন ভট্টাচার্য পরপর বিস্ফোরক অভিযোগ করছেন। জবাব সাহেব বাংলা অনুষ্ঠানে গুরুতর অভিযোগ করছেন কেনা আইএমএ রাজ্য যুগ্ম সম্পাদক, যার কথা বলছি অর্থাৎ রঞ্জন ভট্টাচার্য। অভয়াকাণ্ডে সঞ্জয়কে বলির পাঠা করছে, অভয়া মামলা ধামাচাপা দিতে চাইছিল পুলিশ আধিকারিকরা। একই সঙ্গে কলকাতার নগরপাল বিনীত গোয়েল, তার বিরুদ্ধে অভিযোগ করছেন রঞ্জন ভট্টাচার্য। শুনুন তার মুখে। 8/2024 যেদিন এই দুর্ঘটনাটা ঘটে সেই দিন রাত্রেবেলা, কারণ আমাদের লোকও কিন্তু ওদের লবিতে আছে, সেই তাদের বিশ্বস্ত সূত্র থেকে আমরা জানতে পেরেছি সেদিন রাত্রিবেলা যে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের তার যেসব প্রভাবশালী লোকজন, ডক্টর সুশান্ত রায়, ডক্টর বিরূপাক্ষ বিশ্বাস, ডক্টর তাপস চক্রবর্তী এবং বর্ধমানের ডক্টর সুব্রত সেন এরা ছিলেন, তখন তারা ডক্টর তাপস চক্রবর্তী মালদার তিনি নাকি বলেছিলেন যে আমাদের কাছে কোনো চিন্তা করিস না, বিনীত গোয়েল ইজ ভেরি কনফিডেন্ট, আমাদের নগরপাল এত কনফিডেন্ট যে এটা কোনো ব্যাপার হবে না, এটাতে ওই সঞ্জয় রায়কে অ্যারেস্ট করা হবে আর কারো কোনো কিছু হবে না। দ্বিতীয়ত আপনি বলছেন এই তাপস চক্রবর্তীকে যে বলেছিলেন যে কমিশনার আমাদের কনফিডেন্সে আছে। তাপস চক্রবর্তী হচ্ছেন পশ্চিমবঙ্গ রাজ্য মেডিকেল কাউন্সিলের একজন নির্বাচিত সদস্য এবং আমি যে বললাম যে প্রথম সপ্তাহে এই কর্তা ব্যক্তিরা যখন আসে নর্থ বেঙ্গল লবির, তখন সবাই এসে হাজির হন এবং তাদের পরবর্তী গেম প্ল্যানের জন্য। দুর্ভাগ্যজনকভাবে বা পরিকল্পিতভাবে যদি ঘটনা ঘটে থাকে তাহলে তাদের সেই সময় উপস্থিতি ছিল এবং যখন 9 তারিখে সকাল থেকে তিনিও ওই মার্জিকর মেডিকেল কলেজে সেই সময় ছিলেন এবং যখন রাত্রেবেলা তারা সেই নিশি যাপন করতে ফিরে যান, তখন তাদের মধ্যে যে কথোপকথন ঘটে সেটা আমাদের কাছে সোর্স মারফত জানা গেছে যে এটা বলেছে এটা নিয়ে টেনশনে কিছু নেই, ডক্টর বিনীত গোয়েল বড় খবর